আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা খুবই কালারফুল আপেল আঁকবো। তো আমরা শুরুতে আপেলের স্কেচটা করে নিচ্ছি। আপেলের নিচের দিকের বেস কালারটা করার জন্য আমরা এখানে লেমন ইয়েলো কালার ইউজ করছি। আমরা আপেলের নিচের দিকের হাফ অংশতে লেমন ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো আপেলে আমরা লেমন ইয়েলো অ্যাপ্লাই করব না। এবং বোটার আশেপাশের যে অংশটুকু আছে সেখানে আমি অল্প একটু জায়গাতে লেমন ইয়েলো কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আপেলের বোটা চারপাশের অংশটা দেখেন একটু গ্রিন টাইপের একটা কালার আছে, তো সেটা বানানোর জন্য আমি এখানে মনাস্ট্রাল গ্রিন আর সেম কোয়ান্টিটিতে লেমন ইয়েলো কালারটা মিক্স করে একটা লাইট গ্রিন কালার বানিয়ে নিচ্ছি। সেটা দিয়ে আমি এই গ্রিন কালারটা দিব। এখন আমি র সিনার সাথে মিডিয়াম ইয়েলো কালার মিক্স করছি। র সিনা যতটুকু নিব এর হাফ আমরা মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করব এবং সাথে অল্প একটু লেমন ইয়েলো কালার মিক্স করে কালারটা একটু লাইট শেডের করে নেব। দেন আমরা এর সাথে মিক্স করব ক্রিমসন রেড, একদম নামমাত্র, যেন একটা রেড টাইপের টোন আসে। দেন এটা দিয়ে আমরা আপেলের বাকি যে অংশটুকু আছে সেটা কালার করে নেব। এই কালারটা আপেলের হাফ অংশতে অ্যাপ্লাই করার পর আমরা এই কালারটা টেনে টেনে একটু নিচের দিকে নিয়ে প্রথমে আমরা শুরুতেই যে লেমন ইয়েলোর বেস কালারটা দিয়েছিলাম সেটার সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব। তবে একদম নিচ পর্যন্ত এটা ব্লেন্ড করা যাবে না। নিচের অংশটুকু ছবির আপেলে খেয়াল করলে দেখেন একটু লাইট টাইপের একটা ইয়েলো শেড, তো সেটা রাখার জন্য আমি নিচের অংশটুকুতে যাব না। এখন আমরা ক্রিমসন রেড কালারটা দিয়ে আপেলের গায়ে যে ছোপ ছোপ দাগগুলো আছে সেগুলো দিয়ে নেব।
আপেলের গায়ে যে দাগগুলো আমি দিচ্ছি খেয়াল করলে দেখেন আমি কিন্তু সিরিয়ালে দাগগুলো দিচ্ছি না, একটা দাগের মাঝের অংশ থেকে আরেকটা দাগ আমি শুরু করছি। এইভাবে আমরা পুরো আপেলে দিয়ে নেব এবং নিচের দিকে আমরা এই দাগটা অল্প পরিমাণে দেব, বেশি দেওয়া যাবে না। উপরের দিকে আমরা ঘন করে দেব। আমরা আপেলের উপরের অংশে দাগ দিয়েছি, তো দাগ দেওয়ার পরে ব্রাশে যে লেফট ওভার কালারগুলো ছিল সেই কালারটা দিয়ে আমি নিচের যে ইয়েলো অংশটুকু আছে সেখানে হালকা হালকা করে এই দাগটা দিয়ে নেব। এখন আমি ব্রাশে একটু কালারটা বেশি নিয়েছি, তো নিচের দিকে আমি, উপরে তো আমি অনেক ঘন করে দিয়েছিলাম, নিচে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে এই দাগটা দিয়ে নেব, বেশি ঘন করে দেওয়া যাবে না। প্রথমে আমি আপেলের উপরের যে অংশটা আছে সেখানে আমি চিকন করে এই দাগটা দিয়েছি। এখন আমি কালারটা একটু বেশি পরিমাণে নিয়ে একটু মোটা মোটা একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে নেব আপেলের উপরের অংশতে। আপেলের বোটাটা কালার করার জন্য আমি এখানে মনাস্ট্রাল গ্রিন আর লেমন ইয়েলো সেম কোয়ান্টিটিতে মিক্স করে দেন অল্প একটু র সিয়েনা মিক্স করেছি যেন একটা ওয়ার্ম গ্রিন টোন আসে। দেন এটা দিয়ে আমি আপেলের বোটাতে পুরোটাতে কালার অ্যাপ্লাই করে নেব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে বোটার সাইডে এবং উপরের দিকের অংশে শ্যাডো অ্যাপ্লাই করে নেব। এখন আমরা বার্ন্ট অ্যাম্বার নিয়ে বোটার একদম নিচের দিকের যে কর্নারের জায়গাগুলো আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি লেমন ইয়েলো কালার নিয়ে বোটার চারপাশের যে অংশটুকু আছে সেখানে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমরা ব্ল্যাক কালার দিয়ে ডিপ শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি প্রথমে বোটার দুই পাশে অল্প করে ব্ল্যাক কালার দিয়ে নেব,
দেন আমি এই ব্ল্যাক কালারটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে উপরের দিকে নিয়ে যাব। শুরুতে অনেক বেশি ব্ল্যাক কালার দেওয়া যাবে না। দেন আমি বোটার উপরের অংশটুকুতেও ব্ল্যাক কালার দিয়ে নিচ্ছি এবং এটা ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে। এখন আমি বোটার সামনের যে জায়গাটা আছে সেখানে লেমন ইয়েলো কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি বার্ন্ট অ্যাম্বার কালার নিয়ে প্রথমে আমরা বোটার নিচের অংশটুকুতে যে ব্ল্যাক কালার দিয়েছিলাম সেটার সাথেই বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি অল্প আরেকটু ব্ল্যাক কালার নিয়ে প্রথমে যে জায়গাটাতে আমি অ্যাপ্লাই করেছিলাম সেখানে আবারও দিয়ে বার্ন্ট অ্যাম্বারের সাথে ভালোভাবে ব্লেন্ড করে দেব। এখন আমি বোটার শ্যাডোর উপরের যে অংশটুকু আছে সেখানে মনাস্ট্রাল গ্রিন কালারটা হালকা করে নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমরা হোয়াইট কালারটা একদম অল্প পরিমাণে নিয়ে একদম হালকা করে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে দেব। এখানে আমি মনাস্ট্রাল গ্রিনের সাথে অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার মিক্স করেছি এবং সাথে অল্প একটু র সিয়েনা কালার নিয়েছি যেন একটা ওয়ার্ম গ্রিন টোন আসে। দেন এটা দিয়ে আমরা আপেলের নিচে শ্যাডো অ্যাপ্লাই করে নেব। আমরা শুরুতে আপেলের একদম নিচ বরাবর একটা চিকন করে দাগ টেনে নেব। দেন এই কালারটাই আমরা হালকা করে স্প্রেড করে দিব। এখন আমরা আপেলের একদম নিচ বরাবর অল্প একটু বার্ন্ট অ্যাম্বার কালার দিয়ে চিকন করে আরও একবার শ্যাডো অ্যাপ্লাই করে নেব। দেন আমরা হোয়াইট কালার দিয়ে শ্যাডোর বাইরের যে অংশটুকু আছে সেটা ভালোভাবে ব্লেন্ড করে দেব।
এখন আমরা ক্রিমসন রেড কালারটা নিয়ে আবারও একটু আপেলের পিছনের দিকে যে অংশটুকু আছে সেখানে একটু লম্বা লম্বা করে দাগ দিয়ে নিব। এখানে আমরা মিডিয়াম ইয়েলো কালার নিয়েছি। আপেলের আমরা যে স্কেচ করেছিলাম শুরুতে সেই স্কেচ লাইনটা হালকা দেখা যাচ্ছে, তো আমি মিডিয়াম ইয়েলো কালার দিয়ে সাইডের এই অংশটুকু ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এবং আপেলের কিছু কিছু জায়গায় আমি এখন মিডিয়াম ইয়েলো কালার দিয়ে নিব। এখন আমি আপেলের বোটার চারপাশে যে অংশটুকু আছে সেখানে লেমন ইয়েলো কালার দিয়ে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি আবারও। এবং এই লেমন ইয়েলো কালারটা আমি আপেলের নিচের দিকেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের পেন্টিংয়ের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।